নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনুপম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আছি একদম বিটি রোড, অর্থাৎ একদম ব্যারাকপুর ট্রাং রোড, অনন্যা আর টমি রোডের ঠিক একদম কাছে। আজকে আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো একদম বিটি রোড থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে আজকে দেখাবো আপনাদেরকে ফ্ল্যাট। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন, একদম কমপ্লেক্স দেখাবো, যেটা হচ্ছে প্রায় পুরাতন কমপ্লেক্স। বিটি রোডের সব থেকে পুরাতন আবাসন, প্রায় 22 থেকে 23 বছর পুরাতন হতে পারে পুরাতন, কিন্তু জিনিসটা কিন্তু হবে খুবই টেকসই। পুরোনো জিনিস কিন্তু সব থেকে জানদার আর মজবুত বেশি হয়, সেমি কমপ্লেক্সই বলা চলে। তো থাকছে কি আপনারা পাচ্ছেন ঠিক এখানে সিকিউরিটি গার্ড। আপনাদের এখানে কিন্তু এন্ট্রি করানোর পর কিন্তু আপনারা এই আবাসনের ভেতরে প্রবেশ করতে পারছেন। খুব বেশি হয়তো অ্যামিনিটিস নেই, দুটি মাত্র অ্যামিনিটিস পাচ্ছেন। এক, সিকিউরিটি গার্ড, সিসিটিভি সিকিউরিটি সিস্টেম পাচ্ছেন, মানে সিসি ক্যামেরায় পুরো চারিদিকে কিন্তু মোড়া এই কমপ্লেক্স বা আবাসনে। আর থাকছে কমিউনিটি হল। এখানে কিন্তু পুজো হয়, বাঙালির 12 মাসে 13 পার্বণ, সব ধরনের পুজো কিন্তু এই আবাসনে কিন্তু হয়। পার্কিং কিন্তু পাচ্ছেন না, কিন্তু পার্কিংয়ের জন্য আপনারা কি জায়গা যথেষ্ট পাবেন। 4 হুইলারের ক্ষেত্রে এখানে আপনাদের কিন্তু রেন্টেড নিতে হবে। তো আজকে যে ফ্ল্যাটটা দেখাবো ব্লক 1-এ হতে চলেছে। চলুন সব ডিটেলস তথ্য বলবো, স্কিপ করবেন না, ভিডিও দেখতে থাকুন। এই হচ্ছে লিফট পজিশন, লিফট নেব। এদিকে সিঁড়িও আছে, সিঁড়ির স্টেপগুলো বেশ সুন্দর। আর এই হচ্ছে লিফট, 3rd ফ্লোরে উঠবো। চলে এসেছি লিফটে করে 3rd ফ্লোরে। এক একটি ফ্লোরে 1, 2, 3, 4টি করে ফ্ল্যাট আছে। তো আজকে দেখাবো আপনাদেরকে ফ্ল্যাটটি যেটা, সেটা আপনাকে নিয়ে যাবো। তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবো কোন দিকে আমরা মুখ রেখে ঢুকছি ফ্ল্যাটে। ওয়েস্ট, অর্থাৎ ঢুকছি হচ্ছে পশ্চিম দিকে মুখ রেখে। আর যখন ফ্ল্যাট থেকে আমরা বেরোচ্ছি, ঠিক এই ফ্ল্যাট থেকে যখন আমরা বেরিয়ে যাচ্ছি, এটা কিন্তু পূর্ব দিক। তো সামনের যে ডোরটা দেখতে পাচ্ছেন ফুল প্লাইউডের যে মেন ডোরটি, বেশ ব্র্যান্ডেড লকিং সিস্টেম গোদরেজের, বেশ মজবুত ডোরটি, ভালো। এই ঢুকলাম, ঢোকার পরে থাকছে সমগ্র লিভিং কাম ডাইনিং স্পেস। ভালো করে দেখে নিন, আপনাদের প্রতিটা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করবো এই লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এখানে একটি সোফা সেট আপ করা আছে উইথ টি টেবিল সিস্টেম করা। ভালো করে বুঝবেন, স্কিপ করবেন না, নালে ইনফরমেশন মিস করবেন। এইদিকে একটি বিগ সাইজের উইন্ডো পাচ্ছি, এই হচ্ছে বিগ সাইজের উইন্ডো। আর এই হচ্ছে সমগ্র কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া। ওখানে ওনাদের যে ডাইনিং টেবিল সেটা এখানে রাখা আছে। এখানে একটি টিভি ক্যাবিনেট করা আছে, বড় একটি টিভিও রাখা আছে। আর পিছন দিকে কিন্তু সুন্দর টাইলসের কাজ কিন্তু করা আছে, লাগছে কিন্তু বেশ ভালো। আর এইদিকে থাকছে একটি সুন্দর ওয়ার্ড্রপ। দেখুন এই যে ফিক্সিংগুলো, যে ফিক্সিং যেগুলো আছে সেগুলো কিন্তু এইগুলো যেগুলো ওয়ালের সাথে ফিক্সিং যেগুলো সেগুলো থাকছে। এছাড়া এই সমস্ত সোফা কাম বেড, সোফা সেট আপগুলো সবই কিন্তু ওনারা নিয়ে যাবেন। যদি আপনারা কেউ কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার। তো আপনাদেরকে পুরো সমগ্রটা বলছি, ভালো করে বুঝুন আর দেখে নিন। তো এই দিকটা হচ্ছে সাউথ সেকশন। আর এই হচ্ছে ঠিক বাঁ দিকে একটি রুম আছে, যেটি ওনারা এই ঈশান কোণ, যেহেতু এই সাইড, সেহেতু এখানে ওনাদের ঠিক ঠাকুর ঘরটা করেছে এখানটাতে। এখানে ওনাদের কিন্তু ওপরে এরকম সুন্দর দেখুন লফট করা আছে, বিশাল। আর এছাড়া এদিকে ফ্রিজ, ওয়ার্ড্রপ সমস্ত রাখা আছে। এদিকটি সাউথের সেকশন, এখানটায় ওনারা কিন্তু জিনিসপত্রগুলো রেখেছে। এখানে ছোট ফ্যামিলি, তাই জন্য কিন্তু এখানে ওনারা ঠাকুর ঘর এই রুমটিকে করেছেন, বেশ ভালো। এই রুম থেকে ঠিক এই বেরোনোর পরে আবার চলে এলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। সোজা যাবো এরপরে। এই ডান দিকে হচ্ছে মাস্টার বেড, বাঁ দিকে হচ্ছে কিচেন। দেখুন কভার্ড কিচেন পুরোটাই। আর ভেতরে কিন্তু আমি দেখতে পাচ্ছি সুন্দর কিন্তু মডিউলার সিস্টেম করাই আছে, কিচেন চিমনি সবটাই আছে। তো এইগুলো কিন্তু ওনারা কিছু নিয়ে যাবেন না, এগুলো ফিক্সিং যেহেতু সব রেখে যাবে। সুন্দর কিন্তু গ্রানাইটের কাজ কিন্তু আমি দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালারের সমগ্রটাই কিন্তু করা আছে, বেশ ভালো। তো এরপরে ঠিক বাঁ দিকে হচ্ছে একটি ওয়াশরুম আছে, যেটা কমন ওয়াশরুম। আর ঠিক এখানে দেখুন, ঠিক এই করিডোরটাতে কিন্তু এখানে রাখা আছে, ওপরে কিন্তু লফট পাচ্ছেন। এদিকে একটি ওয়ার্ড্রপও দেখতে পাচ্ছি। তো এইগুলো চাইলে আপনারা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি দেখাবো এবার আপনাদেরকে এই ওয়াশরুমটি। দেখুন
হোয়াইট কালারের টাইলস দিয়ে কিন্তু ফুল কভার আপ করা, নিচে কিন্তু হোয়াইট পাথর কিন্তু ওনারা মার্বেল ইউজ করেছেন। গিজার লাগানোই আছে, ফ্যান আছে, এদিকে একটি ওয়াশ বেসিন আছে, আয়না আছে, ফিক্সিং সব ব্র্যান্ডেড কিন্তু লাগানো আছে, বেশ ভালো। তো এখান থেকে বেরোনোর পরে আমরা ঠিক চলে যাবো হচ্ছে সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা দেখুন, আলো বাতাস কিন্তু নিয়ে কোনো খামতি নেই, রুমে যথেষ্ট আলো। আর এখানে একটি 5x6 খাট রাখা আছে, আর রুমের কালারও কিন্তু খুব সুন্দর। ঠিক এই সাইডে একটি আলমিরা আছে ওনাদের, জিনিসপত্র প্রচুর ঘরে। তো ওপরে আরও একটি লফট আমি দেখতে পাচ্ছি। রুমের সাথেই এসির পয়েন্ট কিন্তু করা আছে, এসিও লাগানো আছে। এখানে একটি ড্রেসিং টেবিলও আমি দেখতে পাচ্ছি। তো রুমটির যদি সাইজ আপনারা বলেন, আই মেজারমেন্ট বলবো 8x10 কিন্তু এই রুমের সাইজ। টোটাল স্কোয়ার ফিট দাম সবটাই বলবো, দেখতে থাকুন ভিডিও। তো এবারে নিয়ে যাবো আপনাদেরকে মাস্টার বেডরুমের দিকে। ঠিক আমার ডান দিকে মাস্টার বেডরুম। এই হচ্ছে মাস্টার বেডরুম, স্পেসিয়াস মাস্টার বেডরুম। আপনাদেরকে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে রুমটিকে দেখানোর চেষ্টা করব। ওইদিকে একটি ওয়ার্ড্রপ করা আছে বিশাল, এখানে খাট আছে, এদিকে হচ্ছে আপনাদের ড্রেসিং টেবিল আছে, এখানে একটি তার সাথে অ্যাটাচ বারান্দা আছে যা খুব স্পেসিয়াস দেখেই বোঝা যাচ্ছে। একটি স্লাইডিং উইন্ডো সিস্টেম করা আছে। আর এখানে ওনাদের যে ওয়াশিং মেশিন সেটা দেখতে পাচ্ছি। স্পেসিয়াস কিন্তু হচ্ছে এই বারান্দা। এখান থেকে আমরা রোডের ভিউটা পাচ্ছি, ব্যাক সাইডের যে রোডটা, এখান থেকেও সামনে টবিন রোড, এখান থেকে সামনে হচ্ছে অনন্যা। দারুণ লোকেশানে কিন্তু আপনাদেরকে এই ফ্ল্যাটে দেখানো হচ্ছে, দারুণ সুন্দর লোকেশানে। নিচে কিন্তু টাইলসের কাজ করা আছে, সুন্দর রিনোভেশন করেছেন কিন্তু ওনারা রিসেন্টলি, বেশি দিনের হয়নি। ওনারা কিন্তু খুব স্পেসিয়াস। এখানে আপনারা একসাথে একটা সন্ধ্যের আড্ডার জায়গা কিন্তু যথেষ্ট, একসঙ্গে বসে। দারুণ সুন্দর কিন্তু এই বারান্দা। তো বারান্দা থেকে বেরিয়ে এই ঠিক মাস্টার বেডরুমের সাথে, স্পেসিয়াস মাস্টার বেডরুম, এর সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে। দেখুন ওয়াশরুমটা বেশ ভালো, এখানে ফিক্সিং সবই লাগানো আছে, হোয়াইট কালারের টাইলস আছে, নিচে কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে নিচে। ওভারঅল কিন্তু বেশ ভালো। তো এই রুমের যে সাইজটা আছে, আই মেজারমেন্ট, লম্বাটা প্রায় 14x11। এই রুমের কিন্তু সাইজ বেশ স্পেসিয়াস। ফ্ল্যাটটা আপনারা দেখলেন, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন। এরকম নিত্য নতুন প্রপার্টির সন্ধান দিচ্ছি আমাদের এই চ্যানেলে, আপনাদের ভালোবাসা পাচ্ছি, ভালো লাগছে। আর এই যে টোটাল যে ফ্ল্যাটটা দেখালাম, টোটাল স্কোয়ার ফিট হচ্ছে আপনার স্কোয়ার ফিট। এছাড়া যদি আপনার পার্কিং চান, ফ্ল্যাটের সাথে কিন্তু পার্কিং কিন্তু ইনক্লুড না, শুধুমাত্র ফ্ল্যাটের দামটা হচ্ছে 50 লাখ। যদি আমাদের চ্যানেলের থ্রু দিয়ে এসে বুক করেন, থাকবে অবশ্যই একটা নেগোসিয়েশনের জায়গা, ডিসকাউন্ট অবশ্যই পাবেন। সব জিনিসের ডিসকাউন্ট হয়, এক দামে কোনো জিনিস কিছু বিক্রি হয় না। তাই বলবো এসে দেখুন ফ্ল্যাট, ভালো লাগবে। এই সুন্দর ফ্ল্যাট 900 স্কোয়ার ফিট, আগেকার দিনের 900 স্কোয়ার ফিট মানে কতটা বুঝতেই পারছেন। 10% লেসে কিন্তু এই 900 স্কোয়ার ফিট পাওয়া মানে বিশাল। তো আপনারা আসুন, এসে দেখুন, আশা করছি ভালো লাগবে। এরকম নিত্য নতুন প্রপার্টির সন্ধান দিচ্ছি আমাদের এই চ্যানেলে। চ্যানেলটাকে ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।